আমার একটা টেকনিক জানা আছে কিভাবে হটাইতে হয়। এই আমি ওই মোবাইলের নেটে আমি এই নিউ সাব্বাস, এই নইলে আমার দেবর। আমি যে কথাটা বলেছি এইটা আবার কাউকে বলো না, বুঝতে পেরেছো? ঠিক আছে, তুমি ভালো থাকো। হ্যাঁ, তোমার কিছু লাগবে? না দুলাভাই কিছু লাগবে না। তোমার মোবাইলে ফ্ল্যাক্সি লাগবে? দিবেন? হ্যাঁ দিয়ে দেবো, কিন্তু কাউকে কিছু বলতে পারবে না, তোমার বোনকে কিন্তু বলবে না, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, যাও। তাইলে তো আকাম কোকাম করতেই থাকবো। এই হুমায়ুন ভাই আছে বলেই তো গ্রামটা আজকে একটু মোটামুটি ভালো আছে, নাহলে আরো খারাপ হয়ে যেত হুমায়ুন ভাই। ল্যাপটপ সুইট সুইট ল্যাপটপ মানে ইংলিশ টেক। চলো বাবু, এই তোমার আঁচল ধরে ধরে আস্তে আস্তে যাই। কোথায় যাই? কি ব্যাপার, আঙ্গুল না যাচ্ছ, এখনো ঘুমাওনি? কি হয়েছে তোমার, এত কি টেনশন করো? ঘুমাইলে তো ঘুমাবো, কত টেনশন করা লাগে তো তোমার আমি বুঝাইতে পারতেছি না। তুমি তো রাস্তাঘাটে বাইরে না, রাস্তাঘাটে বাইরে আমি মাইয়া দুইটা আল্লাহ বিয়ে দেওয়াইছে, ভালো হয়েছে। আর নাকি আরো কত টেনশন পোয়াইতে হইতো, যে দিনকালের অবস্থা। এখন তোমার ওই যে ছোট মাইয়া গুলা, এইটা নিয়ে আমি একটু বেশি টেনশনে আছি। এই, আমার মেয়ে নিয়ে টেনশন করতে হবে কেন? আমার মেয়ে ভালো না? অনেক ভালো, সবার চাইতে অনেক ভালো আছে। ভালো আছে তো আর অস্বীকার করি না, দেখতে শুনতে চেহারা ফিগার সবই ভালো আছে, কিন্তু আর ঘটনাটা আমার তো ভালো এরকম একটা জামাই একটু খুঁজে পাই করতো। জামাই তো যা পাই আর যেসব সমুদ্রের কথা মানুষ কয়, বেটা ও পাতে লওয়া যায় না কত। বড়ি গাছ থাকলে ঝাঁকি মারে, আর বিয়ে তো আসবেই। আমাদের দেখে শুনে ভালো দেখে একটা বিয়ে দিতে হবে। ওই তোমার মনের ইচ্ছাটা পূরণ করবো না, ওই যে বিসিএস ক্যাডার দেখে বিয়ে দিবা, দেখবা আল্লাহ একদিন ঠিক মিলে দিবে। এত চিন্তা করার কোনো কিছু নেই। চিন্তা তো করি কবে কেডা আইয়া ওইরকম বিসিএস ক্যাডারের সমুদ্র লইয়া আইবে, আয় তো আইলিয়া জালিয়া এইসব উড়া দুরা সব। আচ্ছা, চিন্তা করার দরকার নাই, তুমি এখন সুন্দর করে ঘুমিয়ে যাও তো, না মাথাটা কি করে দিব? না আচ্ছা তাহলে ঘুমাও, আমি যাই, কত কাজ কি করে। খারাপ দিস কি যাই, ও মা, কি হলো? আর কি বলবা, কিছু বলবা? তুমি এখানে থাকো, এই কতদিন হইছে তুমি থাকো না এখানে, আসি। এই পুরো বয়সে কি ভিনগ্রতি ধরেছে? মেয়ের জামাইরা আছে, কি বলবো? আরে হেরা ঘুমাই গেছে, তুমি বাকি কি বলতো এখানে শো, এই শো যাও যাও বাকি কি ঠিক আছে, যাচ্ছি, দাঁড়াও। বাকি দিও। আগে যাও এই জন্য আমরা নিজের জীবনটা শেষ করে যাবো। ও আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? শরীরটা ভালো? শরীর তো ভালো। তো কেমন আছো হুমায়ুন তুমি? হ্যাঁ জি চাচা, আপনাদের দোয়ায় মোটামুটি ভালো আছি। আইলে কবে? চাচা 2 মাস হইল বাইরেছি। 2 মাস না, তো মেলা দিন হইছে। তা হুমায়ুন এখন এই কতবার আর যাবা ভিতরে আর আবা, এগুলা কি একটা জীবন? এগুলা কেন করো বাবা? বয়স পার হইয়ে যাইতে আছে, একটা বিয়ে শাদী পর্যন্ত করতে পারলা না। তোমার বাবা তো একটা ভালো মানুষ ছিল, কিন্তু তুমি কি হইলা একটু বোঝার চেষ্টা করো। চাচা কথা আপনি ঠিকই কইছেন। আমি খারাপটা কি করছি? এলাকার কোনো খারাপ করছি? কেউ যদি খারাপ করে এটার প্রতিবাদ করছি, প্রতিবাদ করতে গিয়ে আমি জেল খাটছি। জেল খাটতে খাটতে আমার বয়স পার হয়ে গেছে। আরে বুঝলাম, বাইরেতাছি ঢুকতাছি বাইরেতাছি, এই তো আমার খেলা। না কিন্তু এই খেলা তো শেষ পর্যন্ত যাইয়ে টেকবে না। একটা সময় তো তোমার ওই মানে ঘর কোণে হইতে হবে। এইটা কথাটা আপনি ঠিকই কইছেন চাচা। তাহলে আর তোমরাই ওরে কি উৎসাহ দাও এই বিয়ের ভিতরে যাওয়ার জন্য, নাকি? আমি তো বুঝি না কিছু। ওরে বুঝাও না কেন? ওরা একটা বিয়ে শাদীর ব্যবস্থা করো, ওরা বিয়ে শাদী করো, ঘর সংসার করুক। ঠিক আছে চাচা, আমরা তো দেখতেছি চাচা, দেখতেছি। চাচা
কত হইলো ওরাও দেখতেছে, আরো কয়েকজনে দেখছে, আমার গোষ্ঠীর মানুষও দেখছে। প্রত্যেক জায়গায় একটাই কথা কয় যে জামাইয়ের বয়স হয়ে গেছে, এই জামাইয়ের কাছে মেয়ে তারা দিব না। চাচা বিয়া তো ফরজ জিনিস, বিয়া তো করা আমার ফরজ। আপনি চাচা আমার বাপের বয়সী, আপনি একটু দেখেন। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমারে কইছো আমি চিন্তা ভাবনা করতেছি বা দেখতেছি। আচ্ছা ঠিক আছে হুমায়ুন, তাহলে যাও আইস, আমি তুমি যেটা কইছো ওই রাখলাম। জি চাচা, আপনি বাপের কামরা আপনি করুন, যে বাপ তো মরে গে বাচ্চা গেছে। আসসালামু আলাইকুম। কাঁঠালে দুলাভাই হ্যাঁ? আরে দুলাভাই কই যান? আমি তো আপনাকে খুঁজতে খুঁজতে মানে একদম হরান হয়ে গেছি গা। আহা, ভুললেই তো বলবে ভুল বলছি। তুমি আমাকে খুঁজছো কেন? কি ঝামেলা হয়েছে? আরে দুলাভাই আপনি তো বিশাল প্যাচ লাগাই দিছেন। কি প্যাচ? আরে আমাদের শ্বশুর হ্যাঁ। সে বললো যে প্রশাসনের কাছে আমার শালীরে বিয়ে দিবে, অর্থ বুঝছেন আপনি? আরে কি এখানে ঝামেলা দেখছি না তো কোনো আমি। আরে দুলাভাই ঝামেলা, শুধু ঝামেলা না, বিশাল ঝামেলা আছে। সেটা আমাকে একটু বুঝিয়ে বলো তো, কি প্যাচ আছে বলো তো। দুলাভাই এই যে আমরা সুখে আনন্দে আরামে খাইতেছি, ঘুমাইতেছি, থাকতেছি, হ্যাঁ। কি এর মধ্যে একটা প্রশাসনের লোক আনেন, তাহলে কি আমরা আরামে খাইতে পারবো, ঘুমাইতে পারবো, থাকতে পারবো বলে? কেন আমাদের ঝামেলা কি? আমরা তো কোনো ক্রিমিনাল না, কোনো অপরাধ করি না। রাষ্ট্র ব্যবস্থায় যা যা নিয়ম করেছে আমরা সব মাইনে নিয়েছি, তো প্রশাসন আমাদের ঝামেলা করবে কেন? আপনি বুঝেন নাই দুলাভাই, এই যে দুলাভাইয়ের এত বিশাল সয় সম্পত্তি, এটা কে পাবে? আমি পাইবে, আমি পাই, আপনি পাইবে। হ্যাঁ। এর মাঝে যদি একটা প্রশাসনের লোক আনেন, সে তো সব হিসাব হিসাব সবকিছু শ্বশুরের কাছে বুঝে নিব। আরে রাখো না মামুর বেটা, বুঝলেছে সে, তার মনে আবার এটা এক সময় চলে যাবে, আমরা এক সময় বলবো যে খুঁজে পাইনি এই প্রশাসনের লোক। বুঝতে পেরেছো? ও। শ্বশুরকে একটু অভয় দিলাম যে আমরা চেষ্টাটা করছি। এখন তুমি কি কাউকে কোনো খুঁজে পেয়েছো নাকি? দুলাভাই আমি আমার শ্বশুর আব্বার বলেছি, আব্বা আপনি কোনো টেনশন নেন না, আমি আমার শালীর বিয়া চান রাতের আগেই দিন, না, না। আপনি এটা নিয়ে কোনো চিন্তা করেন না দুলাভাই, মনে করেন পাত্র রেডি। আরে তুমি তো আমার সামনে বললে, কিন্তু আমি তো তখন একটু সন্দেহে পড়ে গেলাম। কাকে ঠিক করেছো আমাকে একটু বলো না। দুলাভাই সেটা আপনার পরে বলবো, আপনি এটা নিয়ে কোনো টেনশন নেন না, দরকার পড়ে আপনি টাকা নিয়ে যান, আপনি ইন্ডিয়া চলে যান, ইন্ডিয়া যায় ওই যে সল্টেক আছে না, হ্যাঁ। সল্টেকে ওই যে মনে করেন কিংফিশার খাইবেন, হ্যাঁ। খাইবেন আর খাইবেন। আরে সাবধান সাবধান, এগুলো তুমি কি বলছো? কেউ শুনে ফেললে তো আমাদের ঝামেলা হয়ে যাবে। বুঝতে পেরেছো? তুমি এক কাজ করো, আমার অ্যাকাউন্টে না, মানে বিকাশ অ্যাকাউন্টে, আমার নাম্বারটা তো বিকাশ, সেখানে তুমি আমাকে 10,000 দিতে পারো, 20,000 দিতে পারো, আরো যদি বেশি টাকা থাকে দিয়ে দাও, আমি একটু ঘুরে আসি, কিন্তু বিয়ের দায়িত্বটা আমারই থাকবে। বুঝতে পেরেছো? কি কইতেছেন দুলাভাই? কেন ঝামেলা কেন? আমি তো আপনার খরচ দিতেছি, আপনি ইন্ডিয়া চলে যাবেন, ইন্ডিয়াতে আরামে থাকবেন, সুখে থাকবেন। আরে আমাদের এই যে চাপাই নবগঞ্জ আছে না, কিছু কিছু বাড়ি পড়েছে সীমানার উপরে, রান্নাঘর হচ্ছে ইন্ডিয়া, বেডরুম হচ্ছে বাংলাদেশ। আমি একবার যদি রান্নাঘরে চলে যাই তাহলে ইন্ডিয়া চলে গেলাম, বেডরুমে আসলে বাংলাদেশ চলে আসলাম। বুঝতে পেরেছো? আরে দুলাভাই আমি তো রাজশাহী চাপাই যাইতে বলি না আপনি, আপনি বলছি আপনি কলিকাতা যান, কলিকাতা যায় আরামে খান, খান আর ঘুমান, খান আর ঘুমান, খান আর ঘুমান। আজ কলিকাতা না যাইতে চান, আপনি বোম্বে যান, দরকার পড়লে আপনি আজমির শরীফ যান, আপনি দিল্লি যান। শোনো, সানজিদার বিয়েটা যে হয়ে যাবে না, তারপরে আমি একটা বড় প্ল্যান করেছি। বললেই তো বলবা ভুল বলছি। ওই যে রাশিয়া যে ইউক্রেনের উপর হামলাটা করলো, সেটা আমি দেখতে যাব, ইউক্রেন দেশটা কেমন, কেন হামলা করলো, রাশিয়া অনেক বড় দেশ, এইটা আমার একটা ইচ্ছা আছে। বুঝছো? আমি বাপজানকে বলবো, তোমাকে বলবো, আমরা ফুল ফ্যামিলি আব্বাজানকে নিয়ে ইউক্রেনে ঘুরতে যাব। ঠিক আছে? দুলাভাই হ্যাঁ। মানে বলছে সানজিদার বিয়ের দায়িত্ব আমার দেওয়া যায় না? তোমাকে দেওয়া যায়, কিন্তু সেটার ব্যাপারটা হচ্ছে আমি যেহেতু বড় জামাই না, তুমিও যদি কোনো ছেলে পছন্দ করে থাকো, সেই ছেলেটাকে আমাকে আগে দেখাবে, আমি দেখবো, আমি পারমিশন দিলে বাবা দেখতে পারবে, বিয়ে শাদী হবে। ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, তাহলে ঠিক আছে, তুমি যাও, আমার সাথে মোকলেস আসবে দেখা করতে, আমি একটু মোকলেসের জন্য ওই চায়ের দোকানে যাব। ঠিক আছে? ঠিক আছে। যাও 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 যাও, ভালো থেকো, ভালো আচ্ছা, থেকো। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, আসসালামু হ্যাঁ, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাঠালে কন্যা এত সুন্দর হয়, একবার দেখলে তারে আমার। না মামুর বেটা, সুটটাও কেটে যাচ্ছে, কি যে টেনশনে পড়ে গেলাম। এদিকে তো চাপ দিচ্ছে, আমার ভাইটাকে লন্ডন থেকে তাড়াতাড়ি চলে আসতে বলি। কেন যে দেরি করছে? ফ্লাইটের টিকিট নাকি পাচ্ছে না। ও মোকলেশ, মোকলেশ, মোকলেশ। কিরে সঞ্জিতা, কি করিস? এই তো আপু টিকটক করতেছিলাম, দিলা তো নষ্ট করলাম। আপু শুনো, হয়। করবা? না না না, মুইয়ে পারি না বুঝছো, আমি পাই না। আরেকটা করো তো। আরে খালি হাসো, খালি হাসো, হাসো।
দাঁড়াও, আমি তোমাকে কিছু বল একটু। আমার দিবে না বুঝছো, এগুলো খুব কাম তোরা। টাইমটাই নষ্ট করলাম। শোন বোন, তোর একটা কথা বল। বলো। তুই তো আমাকে আদরের, সেটা তুই জানোই। তোরে নিয়ে কত চিন্তা আমাকে, তো তুই একটা মাত্র ছোট বোন, তোর একটা কথা বল। বলো। তুই তো আসুই আমার কাছে, তারপরে যদি তুই তোমার যাও ইয়ে থাকতি, এটা বেশি ভালো হতো না? তুই আমার কাছে কাছে থাকতি, আমিও তোর কাছে কাছে থাকতাম। তুমি কি বলতেছো আপু, আসলে ঠিক বুঝতে পারতেছি না। আমি চেয়েছিলাম কি, তুই আমার জীবন মজদুরি দিয়ে আমরা দুজন যাও ইয়ে থাকি, বন্ধু আছে, নতুন একটা সম্পর্কে আসলাম, কাছাকাছি থাকলাম, সেটা ভালো না? আপু তো কথাই বলতে পারে না, কেমন তুতলামি করে। আরে তুতলা লোক তো ভালো, কথা কম কইব, পরিবেশে জ্বালাইবে না, তুই ভালোই থাকতে পারবি। তুই বুঝো না তো, এইদিকে তোর বুঝাই কোয়া লাগে আয়। আচ্ছা আপু, তুমি যেহেতু বলছো, আমি এই জিনিসটা একটু পরে ভেবে দেখি। সত্যি তো, ভাগ্য কবি তো। হ্যাঁ মোরা কিন্তু তোর মন দিয়ে ভালোবাসি, এটা কিন্তু মাথায় রাখবি। আচ্ছা তা তুইও পড় টিকটক। হ্যাঁ তুমি করেছো একটা টিকটক? না না না, এ আমার দিবে না, থাক পড়। কেউ একটা টিকটক করে না, কি একটু নায়িকা নায়িকা ভাব করবে, সবাই গ্রাম্য গ্রাম মাছ। আমাকে দেখুন কত সুন্দর আমি, আল্লাহ। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। কে আপনার বিয়ান? আপনি? আমি? আরে আমি হচ্ছি এই এরামের বিয়াই। তালি পরে আপনি আমার বিয়ান সাহেব না? গ্রামের বিয়াই মানে? এই গ্রামে আমার বোন না, আমার ভাইয়ের বিয়ে হয়েছে, তালি পরে আমি এই গ্রামের বিয়াই। আর আপনি এই গ্রামের তালি পরে আপনি হচ্ছেন আমার বিয়ান। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। কোন বাড়ি বিয়ে হয়েছে আপনার ভাইয়ের? ওই যে হায়দার আছে না, মানে হায়দার আলী সাহেব, আমার ওই মানে সানজিদা হচ্ছে আমার ইয়ান। ও এবারে বুঝতে পারছি। হ্যাঁ, তালি পরে আপনি আমার ইয়ান না? হ্যাঁ আমি আপনার বিয়ান। আপনি ভালো আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আমি তো সব সময় পুরপুরে থাকি বিয়ান সাহেব। তালি পরে আপনারে আমি ওই গানটা শোনাই। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম বিয়ান সাহেব। থাক, আর শোনার দরকার নাই। আমার গানের গলাটা কেমন বিয়ান সাহেব? খুব সুন্দর। আপনার পছন্দ হয়েছে? অনেক। বিয়ান সাহেব, এই গ্রামে একমাত্র আপনি হলেন ভালো মানুষ, কারণ আপনি আমার কণ্ঠের মূল্যটা বুঝতে পারছেন। হ্যাঁ, কেউ তো বুঝতে পারে না, আমি বুঝতে পারছি। আপনি অনেক সুন্দর গান বলেন। বিয়ান সাহেব, তালি পরে চলেন এই গ্রামটা আপনারা আমি একটু ঘুরে ঘুরে দেখাই। আমার গ্রাম আপনি আমাকেই ঘুরে দেখাবেন? মানে আপনাদের গ্রাম আমার একটু বিয়া হিসাবে ঘুরে ঘুরে দেখাবেন না? এখন তো আমার সময় নাই, তা আমি হচ্ছে পরে আপনাকে ঘুরে দেখাবো, ঠিক আছে? কি আপনি আমার পরে ঘুরাই দেখাবেন? হ্যাঁ, পরে ঘুরে দেখাবো, ঠিক আছে? একই বিয়ান সাহেব, আপনি আমার থেকে উতলামি করতেছেন। আপনার কথাগুলো ভালো লাগছে তাই। ও এই কথা, মানে আপনি আমারে
ভেঙাচ্ছেন না তাই তো? না, আমি আপনাকে ভেঙাবো কেন? আপনার এত সুন্দর কণ্ঠ, আমি আপনাকে ভেঙাইতে পারি? আসলে কেন সাহেব, আপনাদের বাড়ি কোনটা? আমাকে বাড়ি হ্যাঁ, সান্নিদার বাড়ির পাশের বাড়ি হচ্ছে আমাদের বাড়ি। আমার খোদা, আমার ইয়ানের বাড়ির পাশে আর একটা যে সুন্দর বিয়ান থাকে, এটা আমি আগে জানতে পারলাম না। ঠিক আছে, আমি চলেন তাহলে পরে আপনার সাথে আপনাদের বাড়ি যাই। না, এখন আমার সময় নাই, পরে এক সময়। ঠিক আছে, ঠিক। দেখেন। তাহলে আসি। আচ্ছা, আসসালামু আসসালামু আলাইকুম বিআই সাহেব। সাহেব। ওয়ালাইকুম আসসালাম বিআই সাহেব। থ্যাংক ইউ। এই বিআই সাহেব, আপনার নামটা কি? আমার নাম উর্মি। উর্মি? ও, উর্মি। হ্যাঁ, ঠিক আছে, আমার মনে থাকবে। তাহলে পরে ঠিক আছে। আপনি যান, আমি এই গ্রামটা একটু ঘুরে দেখি। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম বিআই সাহেব। ওয়ালাইকুম আসসালাম বিআই সাহেব। আসসালামু আলাইকুম বিআই সাহেব। আরে ভাইয়া, এতদিন পরে আপনাকে তো অনেকদিন পরে দেখলাম। আমার স্মার্ট ভাইয়াটাকে অনেক সুন্দর লাগতেছে। তাই নাকি? আপনাকে তো দিন দিন ইয়ং লাগতেছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, কেন আমি কি বুড়ো হয়ে গেছি নাকি? মাত্র লেখাপড়া শেষ করলাম তো, ভাইকে তো চিনলাম না। ভাইয়া পরিচয় করে দিচ্ছি, আমাদের বড় ভাই ঢাকা থেকে এসেছে গ্রামে কিছুদিন আচ্ছা, হলো। আচ্ছা। হ্যাঁ ভাই, আমি ইমরান। আমি দিগন্ত। ও ফাইন। তো ভাইয়া কি করেন এটা জানা হলো না। এই তো আর্টসিস চাকরি খুঁজতেছি আর কি। ওকে, আপনি কি করেন? এই তো মাত্র লেখাপড়া শেষ করলাম, তারপরে চাকরি বাকরি খুঁজবো। ওই যাক, আমার দুজনের একই অবস্থা। আচ্ছা ইমরান ভাই, পরিচয় হয়ে ভালো লাগলো। আবার দেখা হবে। থ্যাংক ইউ। বাই ভাইয়া। আল্লাহ হাফেজ ভাইয়া, বাই। Came from London. I am in Bangladesh. Here is আব্বা, বাবা, কি হয়েছে? তুই দৌড়ো কা? আপনি জানে হ্যাঁ। হাঙ্গামারি খুঁজছে, আপনি কাছারি বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন। আমি তো এখানে ঘরের রং করাইতেছি, কি হলো? কি তোর সমস্যা কি? আরে আপনি কিভাবে বলেন? বিয়ে ভালো লাগে না বুড়ো বেটা, দেখ মাগনা খায় তো বিষয় করতে পারে না। মোর সম্মুখ বিরুদ্ধে শাড়ি কিনে। অতি লোভে তাঁতি নষ্ট আমরা কজন মানি, হঠাৎ ধনী হওয়ার লোভে করি মানের হানি রে। অতি লোভে তাঁতি নষ্ট আমরা কজন মানি, হঠাৎ ধনী হওয়ার লোভে করি মানের হানি। স্বার্থের জন্য ভাই ভাইকে পাঠাই বনবাস, মানুষ মানুষেরই করে সর্বনাশ রে, করে সর্বনাশ। অতি লোভে তাঁতি নষ্ট